ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই সকল সোলারের ফ্যান কোনটা কত অ্যাম্পিয়ার গ্রহণ করে, কত সময় চলবে কত অ্যাম্পিয়ার ব্যাটারিতে। কারণ যারা সোলার ব্যবহার করেন তাদের বাড়িতে এই ধরনের ফ্যান থেকে থাকে। তো প্রিয় দর্শক, আর দেরি করব না, সোলারের ভিডিওটি স্টার্ট করব। তবে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, সহযোগিতা করবেন। তাহলে আমি নতুন নতুন এ ধরনের ভিডিও বানাবো। আমার সর্ববামে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট ফ্যান। এটা 9 ইঞ্চি ফ্যান। এটা দাবাই ফ্যান নামে পরিচিত। প্রিয় দর্শক, এই ফ্যানটিতে দুটি মোড রয়েছে প্রিয় দর্শক। অর্থাৎ এই পাশে দিলে পরে একটু আস্তে ঘোরে আর এই পাশে দিলে পরে সবচেয়ে জোরে ঘোরে। দুইটা মোড দেওয়া আছে। এই ফ্যানটা সর্বপ্রথমে দেখাবো যে কত অ্যাম্পিয়ার এটা গ্রহণ করে। প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার ব্যাটারি থেকে এসেছে একটি লাইন, অর্থাৎ 12 ভোল্টের ব্যাটারি থেকে এসেছে লাইন। আমি এই ফ্যানের কালো তারটি আমি কালো প্রান্তে যুক্ত করেছি। প্রিয় দর্শক দেখুন, কালো প্রান্তে যুক্ত করেছি ক্লিপের মাধ্যমে। আর এই লাল প্রান্ত লালে যুক্ত করলেই এবং এই পাশের সুইচ যদি আমি অন করি তাহলেই এই ফ্যানটা ঘুরবে। চলুন আমরা সুইচ আগে অন করে দেই। আমি প্রথমে লো স্পিডে সুইচ অন করলাম। এখন প্রিয় দর্শক দেখুন, এই যে মাল্টিমিটারে আমি প্রথমে অ্যাম্পিয়ার মোডে সেট করব। তো চলুন আমরা অ্যাম্পিয়ার মোডে আগে সেট করি। প্রিয় দর্শক, এই যে 10 অ্যাম্পিয়ারে আমি সেট করলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি আমার এই ফ্যানের দুটো যে লাল কালো তার রয়েছে, এই লাল কালোর মধ্যে আমার ব্যাটারি থেকে এসেছে যে প্রান্ত, তার কালো প্রান্তটি আমি এ পাশে লাগিয়েছি। আর অপর প্রান্ত লাল, এই লাল প্রান্ত এখানে লাগিয়ে আমি আমার মাল্টিমিটারের এই সকেটের সাথে লাগিয়ে রাখব। বেশ প্রিয় দর্শক, লাগালাম। এখন আমি এই কালো তারটি আমার ব্যাটারি থেকে এসেছে লাইনের সাথে লাগালেই, এটা ব্যাটারি থেকে এসেছে লাইন, পজিটিভ লাইন লাগালেই ফ্যানটা ঘুরে উঠবে। দেখুন, এই যে প্রিয় দর্শক, ফ্যানটা ঘুরে উঠেছে প্রিয় দর্শক। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি থেকে 1.02 অ্যাম্পিয়ার গ্রহণ করছে, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার গ্রহণ করছে। কিন্তু এটাকে আমি ফুল স্পিডে দিতে চাই প্রিয় দর্শক। এই স্পিডে কিন্তু যথেষ্ট সুন্দর বাতাস, খুবই বাতাস প্রিয় দর্শক। চলুন আমরা ফুল স্পিডে একবার দিয়ে তারপর টেস্ট করি কত অ্যাম্পিয়ার গ্রহণ করে। তার আগে বলে নেই, আপনি লো স্পিডে যদি 12 ভোল্টের ব্যাটারি দিয়ে, ধরুন 9 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে এই ফ্যানটিকে চালাতে চান, তাহলে প্রতি ঘন্টায় এটি লো স্পিডে 1 অ্যাম্পিয়ার গ্রহণ করবে। 9 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে যদি চালান তাহলে 6 থেকে 7 ঘন্টা, ধরা চলে 8 ঘন্টা ভালো চলবে। ঠিক এইভাবে লো স্পিডে। চলুন এখন ফুল স্পিডে দিয়ে দেখি কত অ্যাম্পিয়ার টানে। একটু খেয়াল করবেন। আমি ফুল স্পিডে দিলাম। এরপরে আমি এই পজিটিভে ধরতেই
ফ্যানটি খুব জোরে ঘুরবে, সেই সঙ্গে এই মাল্টিমিটারটি লক্ষ্য করবেন। ব্যাপক জোরে ঘুরছে প্রিয় দর্শক, ব্যাপক জোরে ঘুরছে। সেই সঙ্গে মাল্টিমিটার থেকে দেখতে পাচ্ছেন 1.6 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1.5 অ্যাম্পিয়ারের কিছুটা অপরে প্রতি ঘন্টায় গ্রহণ করছে। যদি 9 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে চালান তাহলে প্রতি ঘন্টায় 1.5 অ্যাম্পিয়ারের উপরে খাবে, অর্থাৎ 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনি 5 থেকে 6 ঘন্টা চালাতে পারবেন। 5 ঘন্টা খুব ভালোভাবে চালাতে পারবেন এইরকম একটি ফ্যান 9 অ্যাম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে ফুল স্পিডে। তো যাই হোক প্রিয় দর্শক, আমাদের ছোট দাবাই ফ্যানটি আমরা চালিয়ে দেখালাম কত অ্যাম্পিয়ার গ্রহণ করে। এখন চলুন আমরা নোহা ফ্যানটি কত অ্যাম্পিয়ার গ্রহণ করে লো স্পিডে এবং ফুল স্পিডে দেখাই। তার আগে এই সংযোগটা বিচ্ছিন্ন করি। প্রিয় দর্শক, আমি আমার ফ্যানের লাল ক্লিপটি আমার মাল্টিমিটারের লাল ফর্কের সঙ্গে লাগালাম। এখন প্রিয় দর্শক দেখুন, আমি লো স্পিডে আগে দিয়ে দেখি। যেহেতু একা একা কাজ করছি একটু ধরতে কষ্ট হচ্ছে। প্রিয় দর্শক দেখুন, অ্যাম্পিয়ার 00, ফ্যান এখনও ঘোরেনি, আমি ধরার চেষ্টা করছি। ধরতে একটু কষ্ট হচ্ছে প্রিয় দর্শক। তো চলুন দেখি। এই যে প্রিয় দর্শক, আমার ফ্যান ঘুরেছে, ফ্যান খুবই বাতাস দিচ্ছে প্রিয় দর্শক। সেই সঙ্গে অ্যাম্পিয়ার মিটারে আপনারা দেখতে পাচ্ছেন 1.2 অ্যাম্পিয়ার গ্রহণ করছে লো স্পিডে। প্রিয় দর্শক খুবই বাতাস, প্রিয় দর্শক খুবই সুন্দর বাতাস দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, খুবই সুন্দর বাতাস দিচ্ছে এবং ব্যাটারি থেকে এটা 1.2 অ্যাম্পিয়ার প্রতি ঘন্টায় গ্রহণ করছে। এখন আমরা একটু হাই স্পিডে দিয়ে দেখি। হাই স্পিডে আমরা দিয়ে দেখব প্রিয় দর্শক। এই হাই স্পিডে খুবই বাতাস দিচ্ছে প্রিয় দর্শক, এটা 1.5 অ্যাম্পিয়ার গ্রহণ করছে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ফুল স্পিডে। প্রিয় দর্শক, তাহলে বুঝতে পারলেন যে এই ছোট ফ্যানের তুলনায় এই বড় ফ্যানে কিন্তু অ্যাম্পিয়ার কিছুটা কম খরচ করে। আর এখন যেহেতু বাহিরে প্রচুর রোদ, সোলার প্যানেলে প্রচুর রোদ লাগছে, তাই পর্যাপ্ত পরিমাণে অ্যাম্পিয়ার এই ফ্যানটা গ্রহণ করছে। যখন রোদ থাকবে না, অ্যাম্পিয়ার কিছুটা কম গ্রহণ করবে। তাহলে বুঝতে পারছেন এটা প্রতি ঘন্টায় আপনার সর্বোচ্চ গতিতে 1.5 অ্যাম্পিয়ারের মতো ব্যাটারি থেকে নেবে। 9 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি যদি ব্যবহার করেন, এটা কমপক্ষে 5 ঘন্টা চলবে খুব সুন্দরভাবে এবং এখানে মুভিং ফ্যাসিলিটিও আছে, ফ্যানটা ঘুরে ঘুরেও বাতাস দেয় প্রিয় দর্শক। যদি সর্বোচ্চ গতিতে এটাকে ঘোরান প্রতি ঘন্টায় 1.5 অ্যাম্পিয়ার গ্রহণ করবে। আর যদি আপনারা যখন সোলারের রোদ্র লাগবে না, এটা 1.5 অ্যাম্পিয়ারেরও কম গ্রহণ করবে, 1.23 অ্যাম্পিয়ার গ্রহণ করবে। তখন আপনারা একটি 9 অ্যাম্পিয়ারের ছোট্ট ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারির মাধ্যমে এটাকে 6 থেকে 7 ঘন্টা চালাতে পারবেন। তো প্রিয় দর্শক, এই নোহা ফ্যানটি
আমি কিনেছিলাম সেটাও বলে দেই 1500 টাকা দিয়ে, কিন্তু বর্তমানে এটার দাম অনেক কম। এখন নিয়ে রাখতে পারেন, গরমের দিনে দাম বেড়ে যাবে। 1500 টাকা দিয়ে কিনেছিলাম, এখন প্রায় 1300 টাকার মতো। প্রিয় দর্শক, আর এটা দেখতে পাচ্ছেন আমার হাতে বানানো একটা 755 মোটর দিয়ে বানানো। প্রিয় দর্শক, এটা অ্যাম্পিয়ার একটু বেশি গ্রহণ করলেও এটা প্রচুর বাতাস দেয়। প্রিয় দর্শক, প্রচুর বাতাস দেয়। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন প্রিয় দর্শক, আমি লালে সংযোগ দিলাম, আর এই যে মাল্টিমিটার দেখতে পাচ্ছেন, এই মাল্টিমিটারের আমি একটি প্রান্ত এখানে সংযোগ দিলাম, আর মাল্টিমিটারের অপর প্রান্ত আমি এখানে সংযোগ দেব। তার আগে ফ্যানটা সুইচ অন করে দেই। তো চলুন দেখা যাক কেমন ঘোরে। প্রচুর বাতাস প্রিয় দর্শক, প্রচুর বাতাস। সেই সঙ্গে আপনারা অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন, এটা 2.8 অ্যাম্পিয়ার গ্রহণ করছে। যেহেতু এখন প্যানেলে প্রচুর রৌদ্র আছে, যদি রৌদ্র না থাকে প্রিয় দর্শক, তাহলে প্রতি ঘন্টায় এটা 1.5 অ্যাম্পিয়ারের কিছুটা বেশি গ্রহণ করবে, 2 অ্যাম্পিয়ারের মতো গ্রহণ করবে। দেখতে পাচ্ছেন, আর বাতাসও প্রচুর প্রিয় দর্শক। তাহলে বুঝতেই পারছেন এটা কতটা স্পিডে ঘুরছে এবং কতটা বাতাস দিচ্ছে। প্রিয় দর্শক, প্রচুর বাতাস। এটা প্রতি ঘন্টায় ধরে নিন 2 থেকে 2.5 অ্যাম্পিয়ার গ্রহণ করবে যদি রৌদ্র থাকে। 9 অ্যাম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে চালালে এটা প্রতি ঘন্টায় 2 থেকে 2.5 অ্যাম্পিয়ার যদি গ্রহণ করে, এটা তাহলে আপনারা 3.5 থেকে 4 ঘন্টা ব্যবহার করতে পারবেন। আর এই ফ্যানটা হচ্ছে আপনারা সর্বাধিক সময় ব্যবহার করতে পারবেন 6 থেকে 7 ঘন্টা যদি ফুল স্পিডে। আর এটা যদি ফুল স্পিডে চালান তাহলে 4.5 থেকে 5 ঘন্টা খুব সুন্দরভাবে চালাতে পারবেন 9 অ্যাম্পিয়ারের ছোট্ট ব্যাটারির মাধ্যমে। তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিও একটু বড় হয়ে গেল, কিন্তু আমি বাস্তবমুখী ভিডিওটা দেখালাম। আপনারা সোলারের সামগ্রী এখনই কিনে নিন, কিছুটা দাম কম আছে, গরমের দিন অনেক বেড়ে যাবে এবং ফ্যানটা অতীব জরুরি গরমের মধ্যে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।